দিনটা বছরে একদিন আসে, তো আমরা এই দিনটা অনেক এনজয় করে, অনেক মজা হয়। জায়গা জায়গা থেকে র্যালি আসে এবং আমরা খুব সুন্দর করে রাধা সেজে খুব সুন্দর করে আসি। এখানে প্রায় এই নিয়ে 4-5 বছর ধরে আসতেছি। আজকে আমার মা মাসি ওরা এই প্রথম আসছে, আমি প্রায় 4-5 বছর ধরে আসছি। জন্মাষ্টমী আমি ঢাকেশ্বরী মন্দিরে ঘুরতে এসেছি, খুবই সুন্দর লাগছে। প্রভু শ্রীকৃষ্ণ যে রূপ নিয়ে এসেছেন তার জন্মবার্ষিকী, আমরা যে নারায়ণ নামে যাদের চিনি, সে আজকের দিনে জন্ম নিয়েছিলেন। সে আমাদের যে আমরা যে বলি কংস, তার যে বোন আছে, তার 8 নম্বর যে সন্তান, সে হচ্ছে আমাদের প্রভু কৃষ্ণ। আজকে তার জন্মবার্ষিকী হয়েছিল আমাদের কারাগারের মধ্যে, যেটা আমরা বলি জেল ইংলিশে বলতে গেলে। সো ওইখান থেকে তাকে গোকুলে ট্রান্সফার করা হয়েছিল, ভালোবাসা বলতে। তো এটাই যদি আরও বিস্তারিতভাবে জানতে চান তাহলে ও ভালোভাবে আরও বলতে হচ্ছে আমাদের প্রধান মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির। এখান থেকেই আমাদের এই ঐতিহ্যবাহী র্যালির শুরু। এই র্যালির মাধ্যমে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মের ঐতিহ্য এটি বহন করে আসছে, এবং এই মন্দির শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির সকল সময়ে, সকল বছরই এবং সকল পরিস্থিতিতেই আমাদের ধর্মের এই উৎসবটি সুন্দরভাবে আয়োজন করে থাকে, এবং তাদের মাধ্যমেই আমাদের এই উৎসবটি সবার মুখে এবং সব জায়গায় চিহ্নিত হয়েছে, যার ফলে এই মন্দিরের কারণেই আমাদের এই প্রোগ্রামটি এত সুন্দর করে হচ্ছে। এবং আমরাও আমাদের একটা এরিয়া থেকে এসেছি, শ্রী শ্রী ভগবত মন্দির নবেন্দ্রনাথ বসাক লেন। আমাদের সেখানে ডাকা হয়েছিল, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, তাই আমরা আমাদের বিভিন্ন দৃশ্যপট নিয়ে এসেছি। আমাদের দৃশ্যপট সামনেই আছে, দেখতে পাবেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যিনি নারায়ণের রূপ ছিলেন, তিনি আজ আবির্ভাব তিথি, তার আবির্ভাব তিথির কারণেই আজ এত আয়োজন। যে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হবে, অর্থাৎ এই জগতের মানুষ ধর্মকর্ম মানতে চাইবে না, দুষ্টদের আবির্ভাব মানে বেশি প্রভাব বেড়ে যাবে এবং শিষ্ট লোকদের সংখ্যা কমে যাবে, তখনই তিনি আসবেন এবং বিলুপ্ত প্রায় ধর্মকে তিনি পুনঃপ্রতিষ্ঠিত করবেন, এবং যারা সুকৃতিশালী আছে, যারা ধার্মিক লোক, তাদেরকে রক্ষা করবেন, এবং দুষ্কৃতিকারীদেরকে তিনি বিনাশ করার জন্য বারবার তিনি আবির্ভূত হবেন।